আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি শরফিতিবা। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে সামরিক উত্তেজনা তীব্র আকার ধারণ করেছে। এই পরিস্থিতিতে ইরান হুঁশিয়ারি দিয়েছে, দেশটির বিরুদ্ধে আবারও কোনো হামলা চালানো হলে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালী সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে তেহরান জানিয়েছে, ভবিষ্যতে ইরানের কোনো লক্ষ্যবস্তুতে হামলা হলে তার জবাবে শত্রুপক্ষের অন্তত দ্বিগুণ লক্ষ্যবস্তুতে পাল্টা আঘাত হানা হবে। তুর্কি বার্তা সংস্থা আনাদোলুর এক প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভিকে দেয়া এক বক্তব্যে দেশটির একটি অবহিত নিরাপত্তা সূত্র এই হুঁশিয়ারি দেয়। সূত্রটি জানায়, ইরানের ভূখণ্ডে নতুন করে হামলা হলে হরমুজ প্রণালী দিয়ে সব ধরনের সামুদ্রিক চলাচল বন্ধ করে দেওয়া হবে। একই সঙ্গে ইরান তার সামরিক প্রতিক্রিয়ার মাত্রাও আরও বাড়াবে। নিরাপত্তা সূত্রটি জানায়, ইরানের প্রতিটি লক্ষ্যবস্তুতে হামলার বিপরীতে অন্তত দুটি শত্রু লক্ষ্যবস্তুতে আঘাত হানা হবে। তাদের দাবি, ইরানের বিরুদ্ধে যে কোনো সামরিক পদক্ষেপের জবাব আগের তুলনায় আরও কঠোরভাবে দেওয়া হবে এবং এক্ষেত্রে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার বলেন, যুক্তরাষ্ট্র সম্ভবত একই রাতেই আবার ইরানের বিরুদ্ধে হামলা চালাবে। এর আগে টানা দ্বিতীয় রাতের মতো যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন শহরে বিমান হামলা চালায়। ট্রাম্প দাবি করেন, হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজে হামলার প্রতিক্রিয়ায় এই সামরিক অভিযান পরিচালনা করা হয়েছে। ট্রাম্প বলেন, গত মাসে স্বাক্ষরিত সমঝোতা স্মারক এখন কার্যত শেষ হয়ে গেছে। তার ভাষায়, ওই সমঝোতা আর কার্যকর নয় এবং বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র নিজেদের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। অন্যদিকে ইরানি নিরাপত্তা সূত্রটি ট্রাম্পের বক্তব্যের জবাবে জানায়, যে কোনো হুমকির জবাব শক্তিশালীভাবে দেওয়া হবে। যুক্তরাষ্ট্র এবং এই অঞ্চলে তার অংশীদারদের মধ্যে ইরান কোনো পার্থক্য করে না। সূত্রটি আরও দাবি করে, ইরান হরমুজ প্রণালীর ব্যবস্থাপনা ও নিয়ন্ত্রণ বজায় রাখতে প্রস্তুত এবং প্রয়োজনে এজন্য লড়াই করতেও পিছপা হবে না। ইরানের ভাষ্য অনুযায়ী, হরমুজ প্রণালীকে ঘিরে পূর্বে স্বাক্ষরিত সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে প্রণালীটি ইরানের নিজস্ব ব্যবস্থাপনায় পুনরায় খুলে দেওয়া হবে। ফলে তেহরানের অনুমতি ছাড়া এ জলপথে নতুন কোনো রুট বা বিকল্প ব্যবস্থা চালুর সুযোগ নেই বলেও দাবি করা হয়। এদিকে বুধবার ভোরে ইরানের ইসলামী রেভলিউশনারি গার্ড কর্পস আইআরজিসি এক বিবৃতিতে জানায়, তারা মধ্যপ্রাচ্যে অবস্থিত 85টি মার্কিন সামরিক স্থাপনাকে লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে। আইআরজিসির দাবি অনুযায়ী হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল বাহরাইনের সালমান বন্দর, মার্কিন নৌবাহিনীর 5ম নৌবহরের সদর দপ্তর এবং কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটি। এসব হামলা যুক্তরাষ্ট্রের সাম্প্রতিক সামরিক অভিযানের প্রতিশোধ হিসেবে চালানো হয়েছে বলে দাবি করে সংস্থাটি। অন্যদিকে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড সেনকম জানিয়েছে, তারা ইরানের বিরুদ্ধে নতুন দফায় ব্যাপক সামরিক অভিযান পরিচালনা করেছে। সেন্টকমের দাবি, হরমুজ প্রণালীতে আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজে ইরানের হামলার জবাবে 80টিরও বেশি লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালানো হয়েছে। এসব হামলায় সামরিক অবকাঠামো, অস্ত্র সংরক্ষণাগার এবং বিভিন্ন কৌশলগত স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হয়েছে বলে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে জানানো হয়েছে। সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার ফলে মধ্যপ্রাচ্যের নিরাপত্তা পরিস্থিতি আরও অস্থিতিশীল হয়ে উঠেছে। কূটনৈতিক পর্যবেক্ষকদের মতে, উভয় পক্ষের কঠোর অবস্থান এবং ধারাবাহিক সামরিক অভিযানের কারণে পরিস্থিতি দ্রুত বৃহত্তর সংঘাতে রূপ নিতে পারে। বিশেষ করে হরমুজ প্রণালীকে ঘিরে উত্তেজনা আন্তর্জাতিক মহলেও গভীর উদ্বেগ সৃষ্টি করেছে। বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ এই নৌপথ দিয়ে প্রতিদিন বিপুল পরিমাণ অপরিশোধিত তেল, তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এবং অন্যান্য পণ্যবাহী জাহাজ চলাচল করে। মধ্যপ্রাচ্যের প্রধান তেল রপ্তানিকারক দেশগুলোর অধিকাংশ জ্বালানি এই পথ দিয়ে আন্তর্জাতিক বাজারে পৌঁছে। ফলে হরমুজ প্রণালী বন্ধ হয়ে গেলে বৈশ্বিক জ্বালানি সরবরাহ মারাত্মকভাবে ব্যাহত হতে পারে এবং আন্তর্জাতিক বাজারে তেলের দাম দ্রুত বেড়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। বিশ্লেষকদের মতে, বর্তমান পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সরাসরি সামরিক সংঘর্ষ আরও বিস্তৃত হলে তার প্রভাব শুধু মধ্যপ্রাচ্যেই সীমাবদ্ধ থাকবে না। বৈশ্বিক জ্বালানি বাজার, আন্তর্জাতিক বাণিজ্য এবং আঞ্চলিক নিরাপত্তার উপরও এর সুদূরপ্রসারী প্রভাব পড়তে পারে। তাই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে দ্রুত কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মহলের বিভিন্ন পক্ষ। তবে উল্লেখযোগ্য বিষয় হলো, এই দাবিগুলোর অনেকগুলোই সংশ্লিষ্ট পক্ষগুলোর নিজস্ব বক্তব্যের উপর ভিত্তি করে এসেছে এবং স্বাধীনভাবে সব তথ্য তাৎক্ষণিকভাবে যাচাই করা সম্ভব হয়নি। ফলে ঘটনা প্রবাহ নিয়ে আন্তর্জাতিক পর্যায়ে নিবিড় নজর রাখা হচ্ছে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।